এর ভিতরে হগিরেলিটা বেশি জমে হইল যদি ল্যান্ড হইয়া যায় গেন যায়। চেয়ারম্যান সাহেব দেখছে, সভাপতি দেখে সেটা জিজ্ঞাসা, ও তোমরা ল্যান্ডার হলে কী শুরু করছো? কয় যে চেয়ারম্যান সাহেব এবারের ভিতরে অনেক কিছু আছে। চেয়ারম্যান আইস দেখো ভিতরে যেটা ছিল এইটা বেড়াইয়া বার করে লাইছে। আমরা দেশে যখন কেউ হগিরা লিফাইতো চায় তে দেখবেন কয়দিনের লাগিয়া উদা হইয়া যায়, কাঞ্জা তলের তে নাই, ফালা সুতার হেতে নাই, কয়দিন পরেতে সালাওয়ালা গাও দিয়া গুসল টুসল বা হালাই দিয়া নোক টোক বড় মুছ দিয়া ঠুট গুড়ালাইছে, তার একর আগ কর তে আগ করে রয়েছে, ঠুট দেখা যায় না কারণ মুছে তার ঠুট গুড়ালাইছে। আসে নেই কারবা তে সালাসুলা গাও দিয়া চটমট গাও দিয়া খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, তার দাঁড়িয়ে চুলে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, মুছে টুছে তার ঠুটমুট দেখা যায় না, দাঁত মাজে না, 36 বছর। এই হেতে যখন দেশ আইছে তারে দোহানের তারা বোয়াই লাইছে, সাইডগুল দিয়ে তারে বেড় দিয়া লাইছে, এই জন্য বন হাদে, এই জন্য কলা হাদে, এই জন্য চা হাদে, তেও মন মতো খাইতে আছে, আরেকবার রোমালাইন নেবারে তারে গাও দেওয়াই দিতে আছে, এই কারবার চলতে আছে। এরপরে আরেকবার কো তোমরা কি শুরু করছো? কতে কি মনে করছো তোমরার মতো? তে কইতে নামিয়েছে, কইতে পারবা কিছু? এর ভিতরে হগিরেলিটা বেশি জমে হইল যদি ল্যান্ড হইয়া যায় গেন যায়। একবারে কাপড় সুফর নাই ল্যাংডা, তারে লইয়া দেখবেন কি নাচানাচি দেওয়া হয়। তে যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপালওয়ালা, বাইক গিয়া সেরা কয় যেমন তেমন মনে করো না হাতে উঠছিল মামুয়ে। হ্যাঁ মামুয়ে তার রিক্সা তুলছে, তাই মনে করতেছে তার কপাল এইটা যে দূর আসিল এটা ফাঁস হইয়া গেছে গা, এটাতে মনে করতেছে বিরাট কপাল। ল্যাংডা হইলে দেখবেন তারে লইয়া হগলে ফাগল বেড়াইতে। চেয়ারম্যান সাহেব দেখছে, সভাপতি দেখে সেটা জিজ্ঞাসা, ও তোমরা ল্যাংডা লইয়া কী শুরু করছো? কয় যে চেয়ারম্যান সাহেব এবারের ভিতরে অনেক কিছু আছে। চেয়ারম্যান আইস দেখো ভিতরে যেটা ছিল এইটা বেড়াইয়া বার করে লাইছে। এর ভিতরে আর কিছু নাই, এইটাই ভিতরে আসিল। মানুষের একটা বিবেক বিবেচনা বলতে একটা জিনিস আছে, যেই মানুষটা নিজেতে যে লুঙ্গিটা ভিন্দন লাগবে এইটাও বুঝে না, তে আপনার উপকার করে দিব। এই আশায় দোকান ভাই খাইতে আছে কুদুর আহলদারে জিগাইতেন পারেন নাম নেই, এটা আমি কিতা করতে আসি। তে তারে গুইড়াটা হন লাগবে এটাতে শিখছে না, তে আপনি এটা কিতা করবো? তে আগুন আগুন। এইরকম বাংলাদেশও কিছু আছে এজেন্ট ফিট করে জায়গায় জায়গায়, এক জায়গাত গিয়ে বইয়া সাইডুগুল দিয়ে মুড়ি ছড়াই দেয়। আমরার যে হুজুরে আগুন গেলে টেটটা ফাইবা, এই মুড়ি আইতে আছে এইরকম আইয়া সেটা বিভিন্ন লোক আইয়া মুড়ি দেয়। আমি যখন এক মাহফিলও কইছি যে ও মুড়ির জইতাছেন কি বুঝে? কই হুজুরে কইছে যা চিন্তা সবটা মিলে হুজুরের, খালি উরুসের সময় একটা বয়স দেওন। নাউজুবিল্লাহ আরো আসতে কন। এখন উরুসের সময় বয়স দিছে, তা তো নিশ্চিন্তে তে মুড়ি দিয়ে সেটা জিজ্ঞেসে, হুজুর ইয়া অহন আমি মুড়ি দিলাম কিতা করতাম? কই কি করবি তুই? মুড়ি দিয়েছ তোর দোকান শেষে বাহিরা আমারে না। হুজুর নামাজ টামাজ কাট, যদি নামাজে ফরন লাগে তোর আমার কাছে মুড়ি দিয়েছ কীর্তি। নাউজুবিল্লাহ কেন তো বলে হুজুর কেমনে কিতা করবে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি নি না পারতাম না, তো ওয়াজ করতাম পারতাম না, এমনি যাই ভুটারই আছে গাউন লাগবো আমি। এটি কথা এডি কিসে দিয়া যা একটা কারবার চলতে আছে। না ওই তো না তো কি আর ফাও আইলাম আর কি ঘুরান দিয়া গেলাম। একটা লাইন করেন চেয়ারম্যান সাহেব, দেখেন কি করণ যায়। আমিন কন। আপনারা কথা কইয়েন না, ফিসার তারারও চেয়ারম্যান সাহেব লাইন করতে আছে। আমিন কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো হাতে যখন মুড়ি ধুইছে তো কইছে হুজুর আমি এখন কিতা করতাম? কয় তুই কিচ্ছু করণ লাগতো না, তোর চিন্তায় তুই থাক, বাহিরা আমি করাম। তা আমি মার্শাল্লাহ ভালো, তো আর কোনো নামাজ রোজা ইবাদত বন্দি দরকার নাই, যেহেতু আপনার দায়িত্ব হবে লইয়া লাইছে কেন, তো আর তো কোনো চিন্তা নাই। হুজুর এর লেগে বুদ্ধি করে দুইজনের কাছে মুড়ি দিস। আমি কই এত গরম হুজুর ফাউনের পরে দুইজন গেড়ে কয় হুজুরে আমারে কইছে কেয়ামতের ময়দান আমি বিলে আটতে থাম, আমারে ড্যানার দৈরে এটা দিয়া মাইক গানো নিয়ে হালাই দিব।
জান্নাতের মাঝখানতে ফুটা যাবো কত আর হুদুদি আর লেগে দুইজনে আমি তো দুইজন কিরে একবার এই দুইটা দিয়ে হালাই দেয় হুজুর চিন্তা করে দুইজনের কাছে মুড়ি দিছে আমার তো শরীরটা ভার তো এক হাতে যদি দৌড়ে যদি আত্রা ভসকাই জায়গা আর লেগে দুইজনের কাছে মুড়ি দিছি দুইজনে দুই হাতে দৌড়া এইটা দিয়া নিয়ে জান্নাতের মাঝখানে হালাই নাউজুবিল্লাহ আরো আস্তে কর এই কারবার আসেনি আমরা দেশ কেয়ামতের ময়দানতে তো ঘুরতে থাকবো যে ওই যে কইছিল আমারে ধরবো ধরে না দি কতক্ষণ পরেতে দেখবো ধরছে কেডা জানি সিফাটা শক্ত ফিরা চাইয়া দেখবো আব্দুল মালেক কেডা কথা কয় না কেডা আব্দুল মালেক কেডা জাহান্নামের দারোগা ধরছে যে উফরে দিয়া সিফাটা রয়েছে ভিতরে দিয়ে আড্ডিডি গুড়া সিফার লগে তে ফিরাসাইরা কইব কিও হুজুরে কো আব্দুল মালেক কইব তোমার হুজুরে কইরা আইছি তোমারে হন এই আব্দুল মালেক একটা ইডা দিয়ে নিয়ে জাহান্নামের মাঝখানো হালাইব তে বিচারবো হ্যাঁ হাবলা দি কইলেন বয়স দিলে কাম হইব অহন দি এই আমারে এই আব্দুল মালেকে কইরা লাইছে কিতা করো এখন তে গিয়া সেটা বিচারবো বিচারতে বিচারতে গিয়া দেখবো যে একবারে উবুত্তিয়া পড়ে রইছে কিয়া কবু মাকু আমরা হুজুরে দিই কাছে গিয়া কইব আপনি না বিলে আমারে কিতা করেন আরে তোরে করম কমলা এর আগে আমারে কইরা লাইছে না কয় অহন কিতা করেন কয় অহন আর কিতা করবা অহন ওই যেমনি দুই নেই আঞ্জা দিয়া ফইরে আসতাম এমনি আঞ্জা দিয়ে উঠা থাও আর কিছু করণের নাই ভাইও বিবেকটারে কুদুর কামও লাগাইতেন না বিবেকটারে কুদুর কামও লাগাইতেন না আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা সুবহানাল্লাহ বলবেন না নবীর 4 জন মেয়ে ছিল কয়জন জায়নব রোকেয়া উম্মে কুলসুম বা ফাতেমা সুবহানাল্লাহ বলবেন না সবচেয়ে আদরের হইল ফাতেমা ফাতেমারে যে আদরটা নবীজি করছে আমরা তারা কোনো জিয়ের এই আদর করে যাইতেন পারতেন না ফাতেমা নিজে কয় আব্বাই কোনখানো যাওয়ানোর সময় হগলতে শেষে আমার লগে দেখা করে যাইতো আবার কোনখানতে আইয়া সেটা হগলতে আগে আমার লগে দেখা করতো দেখা করে সে আব্বা ফোটলাটা খুললা কইতো ফাতেমা অনেক কিছু তো আনছি তোর যেডি যেডি কাম লাগে রাখলে এরপরে বাহি তারারে দেন সুবহানাল্লাহ কইতেন না আদরটা কম না বেশি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি একদিন ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা তুই এমনি যে কবরও যে যাইবি কি প্রস্তুতি কয় চিন্তা করছি আব্বা আপনি আল্লাহ করলে আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী আমি হইলাম আদরের কন্যা একটা লাইন গাট কি হইতো না আলীর স্ত্রী হাসান হুসাইনের আম্মা আমি আমার কি আর চিন্তা আছে নবীজি চোখের পানি সাইডে দেয়া কয় ফাতেমা এই চিন্তা একদিনও থাইকো না কারণ কিয়ামতের ময়দানে আমি যে নবী তুমি যদি আমল নিয়ে যেতে না পারো তাইলে সেই দিন আমিও তোমার দিকে ফিরে তাকাবো না সুবহানাল্লাহ বলবেন না দুজাহান দুজাহানের বাদশা নবী তার মেয়ের ব্যাপারে যদি এই কথা কয় কোহাইনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি খাটাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না তে আপনারা জাহান্নামেতে বাঁচাইয়া জান্নাত দিয়া দিব এই আশায় আপনি নামাজ ছাইড়া দিয়া বইয়া রইছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সেই কিয়ামতের দিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ঠিক কি না বলো আপনি দুনিয়ায় যা করছেন মনে করছেন গোপন করে লাইবেন কোনো কিছু বাবা গোপন নাই দুনিয়ায় বিচার করে লাউন যায় আগের রাইতে ঠেয়া খাওয়াইয়া বিচার কাজ করে লাউন যায় আপনার এগুলোর কথা কই না আমরা এগুলোর আপনার এগুলো বুঝতে নাই বিচার আগের রাইতে শেষ আসে নেই কারবা এটা হলো দুনিয়া অ্যাডভোকেট দৌড়া দুনিয়ায় বাচ্চা লাউন যায় ভাই ও কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে এরকম হাতের তালুটা আপনি ধরলে যেমন 5টা আঙ্গুল দেখা যায় 3টা করে গিরা দেখা যায় হাতের রেখাটি দেখা যায় আমল নামার চাইতে ক্লিয়ার একেবারে স্পষ্ট আপনি দেখবেন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত